এটা ছিল গতকালকের ভিডিও, কি কি রান্না করেছিলাম গতকাল সেটার ভিডিও। দ্বাদশী ছিল তাই তো নিরামিষ রান্না করেছিলাম। প্রথমে তো রান্না করে ফেলেছি ভাতটা রান্না করে নামিয়ে এই যে ডাল বসাই দিছিলাম। আম ডাল রান্না করলাম। আমের ডাল এত টেস্ট হয়েছিল। প্রথমে আমি ডাল আর কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর লবণ হলুদ দিয়ে আমটা সিদ্ধ বসাই দিয়েছিলাম। সোমবারে দিয়েছিলাম শুকনো মরিচ আর সরিষা। খেসারি ডালের বড়া, এই যে কালি জিরা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিতে হবে, দিয়ে মেখে এই বড়া করে ফেলবো। এই তো এখন মাখিয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে বড়া ভেজে নিব। এটাও অনেক মজা হয়েছিল, আমার ছেলেরা খুবই পছন্দ করেছিল বড়া। আমারও খুব ভালো লাগে, কিন্তু এটা নিরামিষ তো এজন্য পেঁয়াজ দেওয়া হয় নাই, সব গুঁড়া মরিচই দেওয়া হয়েছে, গুঁড়া মশলা। এই তো ছোট ছোট করে ভেজে নিব এখন। আমাদের পরিবারে না সবাই নিরামিষ খেতে বেশি পছন্দ করে, কেন জানি মাছ মাংস আমার ছেলেরা বেশি একটা পছন্দ করে না, খেতেও চায় না। আমি যদি যেদিন নিরামিষ হয় সেদিন সবার জন্য নিরামিষ রান্না। বাচ্চারা একাদশী তো করে না, তাই যেদিন দ্বাদশী থাকে সেদিন আমি সবার জন্যই রান্না করি নিরামিষ। ওরাও পছন্দ করে, আমিও রান্না করে দিই। আমার ছেলেরা এমনিও পেঁয়াজ খেতে বেশি একটা পছন্দ করে না। এই যে ছোট ছোট করে ভেজে দিই, কিউট কিউট করে, দেখতেও ভালো লাগে, খেতেও মজা হয়, অনেক মচমচাও হয়েছিল ভাজাটা। আর এই তো রান্না করে ফেললাম। এভাবে কিন্তু নিরামিষ তরকারিও আমি রান্না করি, এভাবে ভেজে রেখে সবজি দিয়েও তখন দিয়ে দেই এইগুলো ভাজাগুলো, ওটাও অনেক মজা হয়। কিন্তু আজ আমি এমনিতেই ভাজা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য, তাই। আর আমের ডাল তো রান্নাই করলাম, আমের ডাল ছেলেরা খুবই পছন্দ করে। তারপরে তো এই যে করলাও আমি গুল করে চাক করে কেটে নিয়েছি, সেটাও এখন আমি ভেজে নিব। এইভাবেও আমার করলা ভাজি খেতে ভালো লাগে, মচমচা করে ভেজে নিয়েছি, খুব টেস্ট হয়। আর আমি হলুদ আর লবণ দিয়ে আগে আমি করে নেই, মেখে রাখি, তাহলে অনেকটা নরম হয়ে যায়, আর জল ছেড়ে দিয়ে তখন ওই যে দিয়ে দিই, তাহলে খুবই মচমচা ভাজা হয়। এই জিনিসটা ভালোই লাগে তখন খেতে। তাই তো এই যে এখন এটাও ভেজে নিব। নিরামিষ যত পদ হয় অত মজা লাগে, আর নিরামিষ 1-2 পদ দিয়ে আসলে কি খাওয়া যায় না, যত অনেক রকমের পদ থাকবে, ভাজি বড়া থাকবে, অতই ভালো লাগে। মাছের তরকারি একটা বা কোনো একটা সবজি বা ডাল রান্না করলে হয়ে যায়, কিন্তু নিরামিষ অনেক রকমের পদ থাকলে না খেতেও ভালো লাগে। আর কি বলবো, এখন তো কার কার পছন্দ অবশ্যই তোমরা জানিও, নিরামিষ কার কার পছন্দ। আমাদের কাছে খুবই ভালো লাগে নিরামিষ খেতে। এই তো আমি ছাঁকনি দিয়ে জলগুলি করে তেলগুলি ঝরিয়ে নিচ্ছি, না হলে তো তেল তেল থাকবে। এইভাবেও মচমচা করেও খাই আলু আর করলা দিয়ে, আবার এইভাবে, আর তিতাও কিন্তু লাগে না। এভাবে কিন্তু আমি ডালও রান্না করি, এভাবে ভেজে ডালের মধ্যে দিলেও ডালটাও অনেক মজা হয়। তেজপাতা, শুকনা মরিচ, মেথি, জিরা এই দিয়ে দিলাম। আমার পাঁচফোড়ন দিলেও হয় সবজিতে, কিন্তু আমার পাঁচফোড়নটা ছিল না, তাই আমি খালি দিয়েছি জিরা মেথি, এগুলো দিয়ে নিয়েছিলাম। তারপরে তো এই যে সবজি দিয়েছি, অনেক রকমের সবজি দেওয়া হয়েছে এখানে আলু দেওয়া হয়েছিল, গাজর, তারপর বেগুন, মিষ্টি আলু, এমনি আলু দেওয়া হয়েছিল, গুলালু দিয়ে, এই যে কাঁচামরিচও দিয়েছিলাম। এটার মধ্যে এখন যে শুকনো মরিচ দিয়ে দিব মশলাগুলো, যেমন হলুদের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে, তারপরে একটু লবণ দিলাম, তারপরে তো এই যে মরিচের গুঁড়াও দিয়েছি, ধনিয়ার গুঁড়া অল্প অল্প করে, এই যে ধনিয়ার গুঁড়া দিলাম অল্প অল্প করে দিয়ে, এখন আমি এটাকে ভালো মতন করে কষিয়ে তারপর নামানোর আগে আবার একটু চিনি দিয়ে দিব, হয়ে যাবে নিরামিষ তরকারি। তারপর একটু মনে করলাম যে সব কিছু রান্না হলো, যদি একটু টক না রান্না করি তাহলে কি হয়, তাই তো একটু তেল দিয়ে দিলাম, এর সরিষা, তেজপাতা, শুকনা মরিচ, দেখো সরিষাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে সব কিভাবে ফুটে উঠলো। তারপরে তো এই যে একটু টমেটো আর আম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে একটু সামান্য একটু হলুদ আর লবণ দিব, দিয়ে এটাকে যখন সিদ্ধ হয়ে আসবে তখন চিনি দিয়ে, পরিমাণ মতন চিনি দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেল। আর তো তেমন একটা ভিডিও করা হয়নি, ছবিও তোলা হয়নি। আমার খাওয়ার পরে মনে পড়ে, বুঝছো, যে ছবি তুললাম না কেন। তাই তো এই যে হয়ে গেল সব কিছু, আমি পরে টেবিলে পরিবেশন করে আমরা সবাই একসাথে খেয়ে নিলাম, খেতেও খুব ভালো লেগেছে। তোমরা কে কে এভাবে টক রান্না করো? আমি তো প্রায় এভাবে টক রান্না করি, ভালোই লাগে টক রান্না করে এভাবে খেতে।
খুব ভালো হয়েছিল রান্নাটা। আজ এই পর্যন্তই, আবার অন্য সময় তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব। আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।